ব্যাপার, এই সময় আবার কে আসলো? কি ব্যাপার? তো 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 তুমি হ্যাঁ, তুমি এই সময়ে? তোমার না আর 7 দিন পর আসার কথা? আর বলো না, 7 দিন পরেই তো আসার কথা ছিল। হঠাৎ বসের কল, ইমিডিয়েট আমাকে আসতে হবে, তাই চলে আসলাম। যাই হোক, আমার প্রচুর গরম লাগছে, চলো ভিতরে যাই। আরে দাঁড়াও দাঁড়াও, শোনো না, তুমি তো বাইরে থেকে আসছো, আগে সোফায় বসো, একটু ঠান্ডা হও, আমি তোমাকে শরবত বানিয়ে দেই, শরবতটা খাও, তারপর তুমি বেডরুমে যাও। হ্যাঁ? আহা, সোফায় কেন বসতে হবে? সোফায় বসে শরবত খাইতে হবে? রুমে গিয়েও তো খেতে পারবো। তুমি কেন বুঝতেছো না? রুমে তো এসি আছে, এখানে তো এসি নেই। আরে বাবা, তুমি কি পাগল? আমি তোমাকে বললাম তুমি আগে সোফায় বসো, আমি তোমার জন্য শরবতটা বানিয়ে নিয়ে আসি, শরবতটা খাও, একটু এখানে বসো, তারপর তুমি রুমে যাও। চলো চলো। বুঝলাম না, আমি রুমে যেতে চাচ্ছি, তুমি জোর করে আমাকে সোফায় কেন নিয়ে যাচ্ছ? এরকম তো তুমি কখনো করনি। হ্যাঁ, ঠিকই আছে তোমার কথা, আমি এরকম কখনো করিনি। তুমি তো বাইরে থেকে আসছো, তাই না? এই জন্য বলছিলাম কি, তোমার জন্য আমি শরবতটা বানিয়ে নিয়ে আসি, শরবতটা আগে খাও, তারপর তুমি রুমে যাও। তাতে কি হয়েছে বাবা, এখানে তো ফ্যান আছে, এসি নাই, কি হয়েছে? একটু পর তো তুমি রুমেই যাবা, আগে শরবতটা খাও, তারপর তুমি রুমে যাও। আসো। আরে দাঁড়াও না, তোমার কোনো কথা চলবে না, আমার প্রচুর গরম লাগছে, আমার খারাপ লাগতেছে। আমি ওয়াশরুমে যাবো, ফ্রেশ হবো, হ্যাঁ, তারপরে তুমি যাও। কি? ওয়াশরুমে ফ্রেশ হবা? না না না, এখন ফ্রেশ হওয়ার কোনো দরকার নেই। আহা, সবাই মাত্র আসছো, তুমি তুমি পরে ফ্রেশ হো, আগে তোমার জন্য আমি শরবতটা বানাই। চলো চলো, তুমি মানুষ তো ওয়াশরুমে ফ্রেশ হয়, তাই না? তুমি যাও, তুমি শরবত রেডি করো, আমি রুমে চেঞ্জ করতেছি। না 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 না, শোনো, তুমি কি আমার কথা বোঝো? বাইক থেকে এসেই ডাইরেক্ট এসির বাতাস খাইলে কি হয় জানো? শরীর খারাপ হবে। শোনো, আমি তো তোমার বউ, আমি তো চাই না তোমার শরীরটা খারাপ হোক, বুঝো না কেন? চলো চলো। আমি বুঝলাম না ভাই, আজকে নতুন তো, আমি বাসায় এসে বেডরুমে ঢুকে এসির বাতাস খাই না। আমি তো সব সময় এসির বাতাস খাই রুমে এসে, কিন্তু আজকে এসির বাতাস খেলে আমার শরীর খারাপ হবে কেন? আমি তো আসলে তোমার কোনো কথাই বুঝতে পারতেছি না। আহা, তুমি ইদানিং বেশি বুঝতেছো, আমার কথা কি তোমার গায়ে লাগে না? আমি কি তোমার খারাপ চাইবো? তুমি বলো তো, তুমি আমাকে শাসন করবে, আমিও তোমাকে শাসন করব, সেটা তো বুঝলাম, কিন্তু আমি তো তোমার ভালো চাই, এটা তুমি কেন বুঝো না? এ কই গেলে যান, গামছাটা দাও তো। দেখে এই লোককে, ও আমার ওয়াশরুমে কি করে? এই এই খোল, এই খোল, খোল বলছি, এদিকে আয়, বের হ, বের হ। কে কে এই লোক? ও আমার বাসায়, আমার বেডরুমে, আমার ওয়াশরুমে কি করে? ও যে ফ্যানের মিস্ত্রি। ও ফ্যানের মিস্ত্রি? ফ্যানের মিস্ত্রি আবার সে আমার বউ? এই দাঁড়া, এই কই যাস? আচ্ছা, ফ্যানের মিস্ত্রি, হ্যাঁ, ফ্যানের মিস্ত্রি আমার ওয়াশরুমে কি করে, আমার বেডরুমে কি করে? আরে বাবা, একজনের যদি বাথরুম চাপ দেয়, সে তো ওয়াশরুমে যাবে। চুপ, একদম মিথ্যা বলবি না। মিথ্যা? চুপ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করবি না। আমি মিথ্যা? খবরদার, মিথ্যা বলে তোর জিভ আমি টেনে ছিঁড়ে ফেলবো। বল বল, কতদিন থেকে এর সঙ্গে তোর লটর পটর চলছে? বল। কিসের লটর পটর? আমি তোকে খুন করে ফেলবো, সত্যটা বল। বলছি, এই, আমি তোকে কিসের অভাব দিয়েছিলাম অথই? বল, আমি তোকে কিসের অভাব দিয়েছিলাম? শুধুমাত্র তোর কারণে, শুধুমাত্র তোর কারণে আজকে আমি আমার পরিবার ছাড়া। শুধুমাত্র তোর কারণে আমি আমার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবার সাথে সম্পর্ক ছিন্ন করেছি। শুধুমাত্র তোর কারণে আমি ভুল করে কোনোদিন আমার বাবা মায়ের মুখটা দেখার জন্যও যাই না। তোকে ভালো রাখার জন্য, তোকে সুখে রাখার জন্য আমি সবার সাথে সম্পর্ক ছিন্ন করেছি। আর শেষ পর্যন্ত তুই কিনা আমার সঙ্গে এত বড় গাদ্দারি করলি, এত বড় 2 নাম্বারই করলি তুই আমার সঙ্গে। আমার ভুল হয়ে গেছে। ভুল? দুনিয়াতে মানুষ সব ভুলের ক্ষমা করতে পারে,
কিন্তু কোনো পুরুষ তার স্ত্রীর অবৈধ সম্পর্ক এই ভুলটা ক্ষমা করতে পারে না। আমি তোর কাছে কি চেয়েছিলাম অথই? তোর কাছে তো কিচ্ছু চাইনি। আমি শুধু বিনিময়ে চেয়েছিলাম তোর একটু ভালোবাসা, তোর একটু আদর। তুই সেটাও আমাকে দিতে পারলি না। সেই আদর ভালোবাসাটাও তুই অন্যের সাথে ভাগাভাগি করলি। আমি তো তোর সাথে কোনো কিছু ভাগাভাগি করি নাই। আমি তো তোর সঙ্গে কোনো ছলনা করি নাই। আমি তো তোর সঙ্গে কোনো প্রতারণা করি নাই। ও আমার ভুল হয়ে গেছে, আমি তোর পায়ে পড়ি। আর একটা কথা বললে তোর জান আমি শেষ করে ফেলবো। আমি আমার পাপের শাস্তি পেয়েছি। হ্যাঁ, আমি আমার পাপের শাস্তি পেয়েছি। আমি তোর মতো বিয়ে করে আমি আমার মাকে ভুলে গেছি। আমি তোর মতো মেয়েকে বিয়ে করে আমি আমার বাবাকে, আমার ভাইকে, আমার পরিবারকে ভুলে গেছি। আমি অন্ধর মতো তোকে বিশ্বাস করে জীবনের সর্বোচ্চটুকু দিয়ে তোকে ভালোবেসেছি। যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে আমাকে জন্ম দিয়েছে, যে বাবা নিজের শরীরের রক্ত পানি করে আমাকে তিলে তিলে মানুষ করেছে, আমি তাদের সঙ্গে বেইমানি করেছি। আমার সঙ্গেও তো কেউ না কেউ বেইমানি করবে। কারণ কথায় আছে না, দুনিয়ার ধার দুনিয়ায় শেষ হয়। আমার শাস্তি আমি পেয়েছি। ও আল্লাহ, তোমার বিচার আছে। আমি আমার বাবা মায়ের সঙ্গে প্রতারণা করেছি, আর যাকে আমি জীবন দিয়ে ভালোবাসতাম সে আমার সঙ্গে প্রতারণা করেছে। আমাকে তুমি মাফ করে দাও, আমি কথা দিচ্ছি আমি আর এমন ভুল কখনো করব না। হ্যাঁ, মাপ আমি তোমাকে করতে পারবো অথই, পারবা। আমি তোমার শরীরটা যেভাবে দেখেছি, ওই লোকটাও তো তোমার শরীরটা সেইভাবেই দেখছে। এটাকে তুমি ঢাকবা কিভাবে? আমি তোমাকে যেখানে যেখানে স্পর্শ করেছি, ওই লোকটাও তো তোমার সেখানে সেখানে স্পর্শ করেছে। সেই জায়গাটা তুমি ঢাকবা কি করে? আমি তোমাকে যেভাবে বুকে জড়িয়ে ধরে আদর করেছি, ওই লোকটাও তোমাকে সেইভাবে জড়িয়ে ধরে আদর করেছে। এই জায়গাটা আমি ভুলবো কি করে? আমি যেভাবে তোমাকে, ও আমি আর ভাবতে পারছি না। আল্লাহ, আমি তোকে তালাক দেবো। না না না, এসব তুমি কি বলছো? কোনো 2 নাম্বার আর বেইমানের সাথে আমি রিপন সংসার করব না। আমার কথাটা শোনো, আমি তোমাকে চুপ, কোনো কথা নাই। তোকে তালাক দিলাম। 1 তালাক, না 2 তালাক, না না 3 তালাক। না, আমার কথাটা শোনো, আমি বলছি। তোর কোনো কথা শোনার সময় আমার নাই। তুই নাঙ্গের জন্য ভাতারের সাথে গেম খেলেছিস না, 2 নাম্বারই করেছিস না? যা, ওই নাঙ্গের সাথে বাকি জীবনটা কাটাস। আর আমি আমার মা বাবার কাছে ফিরে যাব, তাদের পায়ে ধরবো, হাতে ধরবো, তাদের কাছে ক্ষমা চাইবো। আমি ভুল করেছি মা, আমি ভুল করেছি বাবা, এইভাবে বলবো। তারা তো আমাকে জন্ম দিয়েছে, অবশ্যই তারা আমাকে ক্ষমা করবে। মাফ করে দাও, আমি আমার বাবা মায়ের কাছে ফিরে যাবো। যা, মাফ করে দাও। আরে যা। বেঈমানকে বাপ করলে বেঈমান আবার কোনো না কোনো এক সময় কলিজায় আঘাত করবে। এই বাংলার পুরুষ, তোমাদেরকে বলি, তোমরা যারা নিজের স্ত্রীকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসো, অগাধ বিশ্বাস করে বউকে বাড়ি রেখে চাকরির জন্য বাইরে বাইরে যাও, তারা একটু সাবধানে থেকো। আমার মতো প্রতারিত হইও না। আমার বউ আমার সঙ্গে যে গেমটা খেলেছে, আমার সঙ্গে যে 2 নাম্বারিটা করেছে, এই গেম, এই 2 নাম্বারি যেন তোমাদের সঙ্গে না হয়। সাবধান থাকবে। তাই বলে যে সবার স্ত্রী খারাপ, সবার স্ত্রী চরিত্রহীনা হয়, এটা বলছি না। কিন্তু তোমরা চোখ কান খোলা রাখবে ভাই, চোখ কান খোলা রাখবে, নাহলে আমার মতো তোমাদেরকেও দিশার হতে হবে।